আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে আমি দুপুরের পর থেকে ব্লগটা শুরু করলাম। কালকে ব্লগ যারা দেখেছেন যে আপুরা বা ভাইয়ারা জানেন যে একটু পারিবারিক কিছু কারণে আমার মনটা খারাপ ছিল। তো আজকেও তার ব্যতিক্রম না, তাও দিন চলছে। তবে আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি দুপুরের খাবারটা খাই নাই আর কাঁকরোল ভাজির সাথে। আর কালকে তো যা রান্না করছি একটু একটু আছে, তো এইটা একটু ডাল আছে ফ্রিজে, তারপর একটু শাক আছে, তো এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। আমি একটু বাটিতে ভাত নিয়েছি, এই যে বাটিতে একটু ভাত নিয়েছি। আমি এখন এই ভাত খুব খাবো, বাটির মধ্যেই বেশি খাবো না। দেখেন আমার বাসা বাড়ির অবস্থা, চেয়ারের কি অবস্থা, সামনে একটা চেয়ারও নাই, সব রুমে নিয়ে আসছে। এই যে কি দিয়ে যে কি কইরা খেলছে, হাড়ি পাতিল লন্ডভন্ড, এই হচ্ছে তার কাজ। ঘরে কিন্তু হাঁটার জায়গা নেই, এমন করে রাখছে, এই যে চিপা দিয়ে যাচ্ছে। এটা আমি সরাই ফেললে সে আবার নিয়ে আসবে জায়গাটা জায়গায়, তো এর জন্য আর নেই না। তো ঘুমাইলে। আর এইদিকে হচ্ছে কিছু থালা বাসন হাঁড়ি পাতিল ছিল আর কি, মূলত দুই একটা প্লেট বাটি টাটি ছিল, তো এইগুলো একটু ধুয়ে ক্লিন, তো সব কিছু ক্লিন করে নিলাম। আর এইদিকে এই যে আমি একটু মাংস হচ্ছে কিমার মতো করে নিচ্ছি, কিমা না মানে একটু থেতলে নিচ্ছি, জানি আমি একটু মানে ভাজলে ভিতরটা একটু নরম নরম হয়। আর আমার ছেলেটা হচ্ছে একবারই চিকেন মানে খায় না। আর একটু ধুয়ে নিই, এখানে তো নুন হলুদ মাইখা। তো এখানে হচ্ছে আমি এখন মুরগি রান্না করব, আর আজকে ব্রয়লার মুরগি রান্না করব আলু দিয়ে একটু ঝোল ঝোল। আর এখন হচ্ছে বিকেলবেলা, এই যে আর কিছুক্ষণ পর সন্ধে নামবে, বেশিক্ষণ আর টাইম নাই। আর আজকে আকাশটা অনেক মেঘলা, বাহিরের মানে আলোটাও চুলা ওইভাবে পড়তেছে না, আমি লাইট ধরাই রান্না করতেছি। আর এখানে হচ্ছে সব মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন তারপর জিরে টিরে সব একসাথে। আর জিরের ভাজাটা আমি রান্নার শেষে ব্যবহার করবই, মানে এটা আমার ভালো লাগে, জিরে ভাজা ধনিয়া, মানে এগুলো ভাজা দিলে অনেক ভালো লাগে। আর আমার কাছে আজকে ধনিয়া নাই, তো আমি আজকে হচ্ছে জিরা ভাজাটাই দিব। আর এইদিকে হচ্ছে আমার মুরগি আর আলুটা একবারে তেলের উপর উঠে আসছে। আজকে কিন্তু মুরগি থেকে অনেক পানি বের হয়েছে, আমি এক ফোঁটা পানিও দিইনি, ওই পানিটাই মানে টেনে একদম কষে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। আলুটাও অনেকটা মানে নরম হয়ে গেছে, মাংসটাও। এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর মুরগির সাথে আলুটা আমার অনেক পছন্দের, এরকম আমার মতো আলু লাভার কে আছেন কে জানে। আমার আলু মানে অনেক ভাল লাগে মাংসের পাশে, গরুর মাংসর সাথে আর মুরগির মাংসের সাথে মানে ইয়াম্মি লাগে। তবে হাঁসের মাংসের সাথে আমি আলুটা খাই না, হাঁসের মাংস আমার কাছে শুধু ভুনাই ভাল লাগে। আর কবুতর আর ব্রয়লার মুরগি আর হচ্ছে গরুর মাংসতে আমার আলু, একটু আলুর আমার লাগবেই, একটু আলু আলু ভালোবাসা আলুর প্রতি আমার তো এইখানে হচ্ছে আমি ঝোলের জন্য এখন মানে পানিটা দিয়ে দিচ্ছি। আর শুরুতে বললাম না মনটা খারাপ, আসলে ওরকম কিছু না। আবার আর সবচেয়ে বড় কথা কি বলেন তো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আমরা যা ভাবি, আমার রবের ভাবনা মানে আমাদের কল্পনার বাইরে। আমরা আসলে অল্পতে মন খারাপ করি, কিন্তু আমার রব আমার জন্য উত্তম কিছু ব্যবস্থা করে রেখেছে। এখন আজান দিয়ে দিচ্ছে, এটা খোলা ছিল লাগাই দিই, জানালা সব দিয়ে দিই, আজান পড়তেছে। তো প্রতিদিনের মতো আজকেও বলতেছি, আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দের সাথে থাকবেন, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। জীবন তো একটাই, তাই না? তো আল্লাহ হাফেজ সবাইকে।